খুব আনন্দ হবে। আস্তাগফিরুল্লাহ, তুমি একজন মুসলিম ঘরের মেয়ে একই কথা বলছো? তুমি কি জানো না ইসলাম শরিয়াতে গান বাজনা হারাম? আরে রাখো তো তোমার ধারণাটা। আজকাল না তো শরিয়াত টরিয়াত মেনে চলা যায় না। এটা হলো মডার্ন যুগ, অনুভূতি করবার সময়। বোন জোসমিনা, তুমি মুসলিমদের মেয়ে হয়ে ইসলাম ধর্মকে অবমাননা করো? এই কিরকম কথা বললে? তুমি কি মহান রব্বুল আলামিনকে বিশ্বাস করো না? অবশ্যই বিশ্বাস করি। তুমি কি একাই বিশ্বাস করো নাকি? কি আজব একেবারে। বোন রাগ করছো কেন? আমি কি তোমার রাগানোর জন্য বলছি? শোনো একটা কথা বলি। আরে রাখো, আচ্ছা আমি শুরু হয়ে যাচ্ছে, আমি চলে যাবো। আরে না বলো, একটাই শুধু কথা বলবো না। আচ্ছা খুব তাড়াতাড়ি বলো। এই যে তুমি বললে আমি মহান রব্বুল আলামিনকে বিশ্বাস করি, তুমি কি জানো মহান রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে কি বলেছে গান বাজনা সম্পর্কে? কেন, কি বলেছে? জানি না তো। মহান রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন যে ব্যক্তি গান বাজনা শুনবে বা দেখবে, তাছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যদি কোনো ব্যক্তি গায়ক গায়িকা অথবা নায়ক নায়িকার গান বাজনা শোনে বা দেখে, তাহলে তাকে কাল কিয়ামতের সময় দুই গালে সীসা পরিয়ে দেবে। উফ, সে কি মহাবল শাস্তি! বোন তুমি একই কথা শোনালে, কি ভয়ানক শাস্তি! বোন এছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য একটি হাদিস শরীফ আছে, সেটা বললে আরো ভালোভাবে বুঝতে পারবে গান বাজনা কতটা পবিত্র হয় কি। হ্যাঁ শোনাও না প্লিজ। তাহলে মনোযোগ দিয়ে শোনো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর লোক সুফল এবং পালনের রূপে রূপান্তরিত হবে। এই কথা শুনে সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের এরূপ শাস্তি হবে কেন? তখন তারা কি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করবে না? তারা কি আপনাকে নবী বলে স্বীকার করবে না? নবী তখন বলবেন, তারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ পর্যন্ত করবে। তখন সাহাবাগণ বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের এরূপ শাস্তি হবে কেন? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা বাদ্যযন্ত্র শুনতে বড় ভালোবাসবে, গান বাজনা শুনতে বড় ভালোবাসবে। একদিন হঠাৎ সকালে উঠে দেখবে তারা পাগল এবং সুগারের রূপে রূপান্তরিত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। বোন তুমি একই কথা শোনালে, একই ভয়ানক শাস্তি। বোন এটা আমার মন করার কথা না, এটা হলো মহান রব্বুল আলামিনের কথা। বোন তুমি একটা আমার মস্ত বড় ক্ষতির হাত থেকে বাঁচালে। তা বোন আমি তো অনেক গান বাজনা সিনেমা দেখতে গেছি, তাহলে মহান রব্বুল আলামিন আমাকে মাফ করবেন তো? অবশ্যই মাফ করবেন। তুমি যদি সাচ্চা বলে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ পাক অবশ্যই মাফ করবেন। তুমি আল্লাহর কাছে সাচ্চা বলে দুহাত তুলে তওবা করো, আল্লাহ পাক অবশ্যই মাফ করবেন। তাহলে তওবাটা তুমি করিয়ে দাও। বলো তাহলে, তওবা 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 আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি রব্বি মিন কুল্লি যামবিউ ওয়াতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বোন আজমিরা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। বোন জসমিনা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ পাক আমাদের সকলকে এক গান বাজনা থেকে দূরে রাখুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম জসমিনা। ওয়া আলাইকুম আসসালাম।